হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে আজকে আছে এডিটের মায়ের বাপ, সবাই এই নামে যাকে আমরা চিনি, স্বপন আহমেদ। অলরাইট, কেমন আছেন স্বপন আহমেদ? আচ্ছা, আমি ভালো আছি নাকি একবার জিজ্ঞাসা করাটা, মানে কি অবস্থা? এডিট করতে করতে এটাও কি এডিট করে লাগাবেন? না না, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি নাকি মেয়েদেরকে ভয় পান? হ্যাঁ, এই তো আপনাকে ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? ভয়কে লেট করে আসছেন, যে টাইম দেওয়া ছিল তার থেকে লেট করে আসছেন? না, আমার খুব মানে খারাপ লাগতেছিল যে একজনকে এতক্ষণ অপেক্ষা করা। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগে না, কারণ আমি নিজে অপেক্ষা করতে পারি। আচ্ছা, এই জন্য কষ্টটা বুঝি। আপনি যে এই যে বিভিন্ন এডিট করে বিভিন্ন জায়গায় চলে যান, বিভিন্ন নায়ক নায়িকার সাথে এডিট করেন, এবং সম্প্রতি দেখলাম মাহিয়া মাহিকে নিয়ে আপনি খুব ভালো একটা এডিট করেছেন। আর বিভিন্ন সত্যি মানে মাহিয়া আপুকে আমি ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি মাহিয়া আপু। আচ্ছা, আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন। এক্সকিউজ মি, আমরা সবাই ভালোবাসি। না না, আপনি পারবেন না আমার সাথে, আমাকে যতই ইয়ে করতে চান। ঠিক আছে, ওকে ফাইন। পারেন না, পচাতে পারেন না? আপনি যে এডিট গুলো করছেন, সেই এডিট গুলো কি তাদের অনুমতি সাপেক্ষে করছেন নাকি অননুমতি নিয়ে? তারা হচ্ছে পাবলিক ফিগার, আর পাবলিক ফিগারকে নিয়ে তাদেরকে আমরা ভালোবাসি। যেমন শাকিব খান ভাইকে নিয়ে অনেকগুলো রোস্ট ভিডিও করছিল। শাকিব খান ভাই আমার নামে ভিডিও করছিল, তো এটা হচ্ছে তাদেরকে ভালোবাসি, আর যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে আমরা মজা করি। আর তারা হচ্ছে পাবলিক ফিগার, তারা এগুলো মাইন্ড করে না, তারা বিনোদন হিসেবেই। অনেক কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য, অনেক এডিট করার জন্য আপনাকে এক সময় থানা পুলিশও করতে হয়েছে, সেটা আমরা দেখেছি। ডিবির কার্যালয়ে সম্ভবত আপনি গিয়েছিলেন। আমরা যদি বলি যে স্পেসিফিক ভাবে যদি বলি, তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল আপনার সাথে। তো এখন কি কোনো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি বাধা বিপত্তির শিকার হচ্ছিলেন, যেগুলো আগে হতেন এখন হচ্ছেন না, এরকম কি হচ্ছে? কোন সময় আমার রোস্টিং ভিডিও কিংবা প্রতিবাদী ভিডিও কিংবা পানি ভিডিওর জন্য কোনো সমস্যা হতে পারে। আফ্রিদির সাথে যেটা ছিল মাইটিভি নিয়ে, এটা ছিল একটা মহিলা কান্না করতেছিল মাইটিভি মালিক দাবি করে। সেই মহিলার কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাই, কারণ সবসময় আমি প্রতিবাদ করি। তো এই হিসেবে আমি প্রতিবাদ করছি, আর আমি বারবার বলছি এটা তদন্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসন। আর আমি বারবার দেওয়ার পর তারা কিভাবে আমার নামে অভিযোগ করতে পারে? হয়তো তাদের হাতে ক্ষমতা ছিল তখন, ডিবি অফিসের ক্ষমতা ছিল, এই জন্য তারা আমার চ্যানেল রাখছে। চ্যানেল রাখার পর আমার লাইফ থেকে একটা কেড়ে নিল। তো আজকে এটা মানে মাফ করে দিতে চাই, মাফ করতে পারি না। মুসলিম হিসেবে আমি মাফ করতে চাই, পারি না, মানে অনেক কষ্ট দিতে। সেই সময়টা আপনার কান্নারও একটা আমরা ভিডিও দেখেছি, এবং অনেকে কিন্তু আপনাকে সাপোর্টও করেছে, অনেকে আপনাকে গালিও দিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু মানে একদল তো তাকে পছন্দ করে, একদল অপছন্দ করে। তো সেই সময়টা আসলে ওই একটা বছর আপনি কি ভেবেছিলেন আর কন্টেন্ট ক্রিয়েশন করবেন না এরকম? না না, এরকম। কারণ আমি তো জানি আমি কোনো রং করি, আমি ওই ভিডিওতে প্রতিবাদ করছি, ওই ভিডিওতে আমি রেফারেন্স দিচ্ছি। তো সেইটা মানে তারা মানে এটা টোটালি একটা মিথ্যা মামলা দিচ্ছে, ওইটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ধরেন আপনি তারপরও মাফ করে দিলেন, একটা তো বোঝা পড়ার সমস্যা হয়েছে, মাফ করে দিলেন। যদি এডিট করে আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আফ্রিদিকে নিয়ে আপনি কোথাও ঘুরতে যান, তাহলে কোথায় ঘুরতে যাবেন? আর তাসনেশন ভাই যেখানে বলবে সেখানে যাবে। তাসনেশন ভাই বলতে হবে কেন? বলবেন, কারণ তাসনেশন ভাই হচ্ছে যদি বলবো, কারণ হচ্ছে তাসনেশন ভাই আমাকে একটা বছর, হ্যাঁ 1 বছর যেরকম ভাবে সান্ত্বনা দিচ্ছে, কেউ আমাকে সান্ত্বনা দিচ্ছে, উনি আমার পাশে ছিল মানে একটা বছর। আফ্রিদিকেও যদিও মানে অনেক বুঝাইছি, আফ্রিদিয়া হচ্ছে ওর সমস্যা হচ্ছে যে ঝুলাই রাখতে পছন্দ করে। ও বলছে শেষ করে ফেলবে, কিন্তু ও মানে আমাকে ঝুলাই রাখতে একটা তারপর সেটা আমি নিজে মানে থেকে শেষ করবো। এই জন্য মানে তাকে মাফ করতে পারছি। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আমার কান্না দেখার পর বলে নাই যে সবাইকে এই বিষয়টা শেষ করার জন্য, এমন কোনো মানুষ নেই যে বলে নাই। কিন্তু আফ্রিদি আমাকে ঝুলাই রাখছে ইচ্ছাকৃতভাবে, কারণ যতটুকু বুঝলাম বললো যে কন্টেন্ট ক্রিয়েটররা সবাইকে মানে সে ঝুলাই রাখতে মানে পছন্দ করে, এটা আমি বুঝলাম। এই জন্য মানে তাকে আমি মাফ করতে পারি না। মানে আমি চাই মুসলিম হিসেবে আমি মাফ করে দিতে চাই, কিন্তু পারি না, মন থেকে আশা